নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাবো ওটস চিকেন ভেজিটেবল স্যুপ, যার জন্য নিয়ে নিয়েছি একটু ওটস আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন গ্রেট করে। আর চিকেন তো থাকবেই, তার সাথে আছে ভেজিটেবলস। তো ভেজিটেবলসের মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো, আর আছে দুটো পটল, দুটো কাঁচা লঙ্কা, ধনেপাতা। আর আমি নিয়ে নিয়েছি বেবিকর্ন। তো বেবিকর্নটা যেহেতু একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, তো প্রথমেই গ্যাসটাতে আমি কড়াইটা গরমে বসিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম আমি 4 চামচ মতন ওটস। যেহেতু আমি একটু থিক টাইপের বানাবো, সেই জন্য আমি একটু বেশিই নিয়েছি, ওটসটা 4 চামচ নিয়েছি। যারা কম বানাবে তারা 2 চামচ কি 3 টেবিল চামচ নিতে পারো। তো প্রথমেই আমি ওটসটাকে সুন্দর করে ভেজে নিলাম। আর এটা শুকনোতেই বেশ হালকা আছে ভেজে নিয়েছি, দেখো খুব সুন্দর হালকা লাল লাল হয়েছে। আর 2 টেবিল চামচ সামান্য একটু তেল দেবো। আর তেল দিয়ে কিন্তু যে পেঁয়াজ আদা রসুনটা আমরা গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করা পেঁয়াজ রসুনটা আদাটা কিন্তু আমরা কড়াইয়ের তেলে দিয়ে দেবো। যেহেতু হালকা একটু, বেশিক্ষণ না, হালকা একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো কিন্তু এক এক করে আমরা সব ভেজিটেবলসগুলো। তো চলো প্রথমেই এটা ভেজে নিই হালকা করে, হালকাভাবে নেড়ে নেবো। কারণ যেহেতু যে রসুনটা আছে না, একটু তেলে দিলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে, সেই কারণেই হালকা একটু তেলে বানানো। আর এক এক করে দেখো সব আমি সবজিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। একটু গাজর নিয়েছি, একটু পটল দিচ্ছি। যারা পটল খাও না অবশ্যই নাও দিতে পারো। আর কালারিং দেখো গ্রিন আর রেড কালারের কিন্তু আমি ক্যাপসিকাম দিচ্ছি। আর তার সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বিনস। তো আর বাকিটা পরে দেবো। বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবো। আর সবজিতে দিয়ে দেবো হালকা করে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ তার জলেই কিন্তু অনেকটা ভেজিটেবলটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা পুরোটাই বানাবো মিডিয়াম ফ্লেমে। তো চলো বেশ লবণ দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু ঢাকাতে। তো চলো এবার এটা একটু হয়ে গেছে দেখো, তারপরেই দিয়ে দিলাম কিন্তু সুইট কর্নগুলো। আর সুইট কর্নগুলো আমি যেহেতু একটু নিচে কেটে রেখেছিলাম, সেই কারণে আগে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো সুইট কর্নগুলো দেওয়ার পরে কিন্তু এক এক করে আমার যেই চিকেনটা আমি রেখেছিলাম স্যুপের জন্য, সেই চিকেনটা এক এক করে সমস্তটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো তার সাথে একটু হালকা লবণ, আর দিয়ে দেবো কিন্তু একটু জিরের গুঁড়ো। তো চলো দিয়ে এবার কিন্তু চিকেনটাও ওই যে ভেজিটেবলসের সঙ্গে ভালো করে একটু রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। আর এদিক ওদিক একটু নাড়িয়ে কিন্তু সুন্দর করে ভাপে ভাপে যাতে চিকেনটা ভালো সেদ্ধ হয়ে যায়, একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেবো, যাতে একটু চিকেনের জলটা বেরিয়ে চিকেনটা বেশ নরম হয়ে যায়। তো দেখো দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর ভেজিটেবলগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরই মাঝে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও কিন্তু বেশ সুন্দর এদিক ওদিক নাড়াচাড়া করে নেবো। আর একটু ঢাকা দিলেও দিতে পারো, আবার না দিলেও না দিতে পারো। আমি লো ফ্লেমে যেহেতু বানিয়েছি আমি ঢাকা দিইনি। তো এবার দিয়ে দেবো কিন্তু আমি এর ওপর দিয়ে গোলমরিচের গুঁড়োটা। আর গোলমরিচের গুঁড়োটা এই স্যুপে কিন্তু দারুণ লাগে খেতে। তো চলো গোলমরিচের গুঁড়োটা দিয়ে কিন্তু এদিক ওদিক করে বেশ সুন্দর করে নাড়াচাড়া করব। আর এটা তো কোনো ফ্রাইয়ের ব্যাপার না, এটা জাস্ট বয়েল হবে সবটাই, সেই কারণেই কিন্তু কোনোটাই কিন্তু পোড়া বা ঝাল খুব একটা বেশি হবে না, যেহেতু স্যুপ বানাচ্ছি তো খুব একটা পোড়া লাগবে না। সেইভাবেই মিডিয়াম ফ্লেমে নেড়ে নেড়ে বানিয়ে নেবো। আর ওটসটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েও কিন্তু একটু হালকা করে সবজির সাথেই নেড়ে চেড়ে নিয়ে এবার কিন্তু দিয়ে দেবো জল। আর জলটা নিজেদের মতন দেবে, যে যারা পাতলা খাবে তারা অবশ্যই পাতলার জন্য একটু বেশি জল দেবে। আর আমি প্রথমেই বললাম আমি কিন্তু চিকেন স্যুপটা আজকে বানাবো একটু থিক টাইপের, খুব একটা কিন্তু পাতলা ঝোল করব না। দিয়ে দেখো জলটা আমি স্বাদ মতন দিয়েছি। আর আমি কিন্তু এর ওপর দিয়ে দেবো হচ্ছে লেবুর রস। তো আমি লেবুটা দেখো রস বানিয়ে চিপে রেখেছি, পাতিলেবুর রস দুটো লেবু দিয়ে আমি ওপর দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবার কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো, এটা কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য বয়েলের জন্য। তো চলো এটা ঢাকা দিয়ে দিই আমরা। দেখো ঢাকা দেওয়ার পরে কিন্তু আমি খুললাম, আর খুলে কিন্তু যে ধনেপাতা কুচিগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো কিন্তু দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। তো আজকে চিকেন স্যুপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর কারা কারা ডায়েটে আছো, এরকম চিকেন স্যুপ বানাও বা বানিয়ে খাওনি কোনো দিন, অবশ্যই খেও, ভীষণ ভালো লাগবে। আর ভীষণ হেলদি, প্রোটিন আর ভীষণ এনার্জেটিক, মানে এটা খেলে পেট যেমন ভরে এবং হেলদিও, তোমার কিন্তু পেটে অনেকক্ষণ থাকবে। তো আজকে ভীষণ ভালো লাগে এই চিকেন স্যুপটা খেতে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর দেখো স্যুপটা কিন্তু প্রায় ঠিক হয়ে গেছে,
চলো নামিয়ে নিই। দেখো নামানোর পরে কিন্তু দেখো তোমাদেরকে বোঝাতে পারছি আমি যে দেখো ঠিক টাইপেরই হয়েছে, আর ওটসগুলোও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে কিন্তু মিক্স হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। বাচ্চাদের পক্ষে তো ভীষণ হেলদি, যারা ভেজিটেবলস খায় না এই চিকেন দিয়ে বানিয়ে দিলে অবশ্যই খাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাইকে জানাই শুভ দুপুর।